আমার চ্যানেলে কিন্তু সিমের বিচি সংরক্ষণের ভিডিও আছে। তারপরও আমি অন্য আরেকটা পদ্ধতিতে সিমের বিচি সংরক্ষণের ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই মিরাকেল কিচেন। আমার দর্শকদের মনে নানান ধরনের প্রশ্ন। আপু, এভাবে সিমের বিচি রাখলে কি গন্ধ করবে কিনা? আপু, এভাবে সিমের বিচি রাখার পরে যখন আমরা রান্না করতে যাব তখন তো গন্ধ করে কিনা? আর এই গন্ধ দূর করব কিভাবে? নানান ধরনের প্রশ্ন। হ্যাঁ, তো তাদের এই সব প্রশ্নের উত্তর আমি আজকে এই ভিডিওতে দিব। প্রথমে কিন্তু সিমের বিচির খোসাগুলো ছাড়াতে হবে। এই খোসাগুলো খুব সহজ পদ্ধতিতে ছাড়ানোর আমার চ্যানেলে ভিডিও আছে, আপনারা সেটা দেখে নিতে পারেন। তো আমি এখানে 2 কেজি সিমের বিচি নিয়েছি, এগুলোর খুব সুন্দর করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখানে এই 2 কেজি সিমের বিচির খোসা ছাড়াতে কিন্তু আমার 1 ঘন্টা প্রায় লাগছে আর কি। তো আমার চ্যানেলে যে ভিডিওগুলো আছে সিমের বিচি খোসা ছাড়ানোর, সেগুলো দেখলে আপনারাও এত দ্রুত সিমের বিচির খোসা ছাড়াতে পারবেন। সিমের বিচিগুলো খোসা ছাড়ানোর পর ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছি। আর এই দিকে চুলায় আমি বড় একটা সসপ্যানে অনেকটাই পানি দিয়েছি বলক আসার জন্য। আর আরেকটা হাঁড়িতে আমি ঠান্ডা পানি নিয়েছি আর সেই সাথে উপরে বরফ কুচিগুলো দিয়েছি, যাতে পানিগুলো অনেক বেশি ঠান্ডা থাকে। তো এই পানিটা এরই মধ্যে কিন্তু বলক এসে গেছে। তো এখন এর মধ্যে আমি অল্প একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম। হলুদের গুঁড়াটা খুব ভালো মতো পানির সাথে মিশে গিয়ে যখন বলক আসছে, তখন যে ধুয়ে রাখা সিমের বিচিগুলো সবগুলোই দিয়ে দিলাম। তারপর একটু হাতা দিয়ে নেড়েচেড়ে দিলাম। আর এখন এগুলোকে ঢেকে রাখবো যাতে খুব তাড়াতাড়ি বলক এসে যায়। ঠিক 2 মিনিটের মাথায় কিন্তু এগুলো বলক এসে গেছে খুব ভালোভাবে। আর একটু অপেক্ষা করার কোনো প্রয়োজন নেই, একটু নেড়েচেড়ে আপনাদের শুধু দেখিয়ে দিলাম। কোনো কিছুর প্রয়োজন নেই। এখন এখান থেকে শুধু ছেঁকে তুলে নিব। আর ওই যে পাশে একটা হাঁড়িতে ঠান্ডা পানি রেখেছি, সেই পানিতে দিয়ে দিব সাথে সাথে। তো এর মধ্যে কিন্তু আমি চুলাটা বন্ধ করে দিয়েছি আর এগুলো তুলে এনে সাথে সাথে ঠান্ডা পানির মধ্যে দিয়ে দিচ্ছি, যাতে খুব দ্রুত ঠান্ডা হয়ে যায় সিমের বিচিগুলো। সবগুলো সিমের বিচিই কিন্তু ঠান্ডা পানির মধ্যে দেওয়া হয়ে গেছে। আর তারপরও আমি কয়েকবার পানি বদলে বদলে দিয়েছি। আর এর মধ্যে সিমের বিচিগুলো ঠান্ডা হয়ে গেছে। এই সিমের বিচিগুলোকে ঠান্ডা করাটা খুব দ্রুত করতে পারলে ভালো। তো ঠান্ডা হয়ে গেছে, এখন আমি আবার এই পানি থেকে সিমের বিচিগুলোকে ছেঁকে আর একটা বলে নিয়ে নিলাম। তো সবগুলো সিমের বিচিই কিন্তু নেওয়া হয়ে গেছে। এখন আমি টেবিলের উপরে একটা সুতি কাপড় বিছিয়ে দিছি আর তার উপরে সবগুলো সিমের বিচি ঢেলে নিলাম। আর এখন হাত দিয়ে খুব সুন্দরভাবে ছড়িয়ে দেব। তো এখন বলি, এই যে সিমের বিচিগুলোর মধ্যে একটুখানি হলুদ দিয়ে ভাপ দেওয়া হলো, এই হলুদের কারণে সিমের বিচির কালারটা অক্ষুণ্ণ থাকবে এবং খুব সুন্দর দেখাবে। আর হচ্ছে এই যে একটু ভাপ দিয়ে নিলাম, এটার কারণে আপনারা যে বলেন না যে সিমের বিচি রান্না করার সময় গন্ধ করে, এই গন্ধটা করবে না। আর এই পদ্ধতিতে সিমের বিচি সংরক্ষণ করলে আপনি সারা বছর সংরক্ষণ করতে পারবেন। হ্যাঁ, আর হচ্ছে রান্না করার সময় চুলায় রান্না বসিয়ে দিয়ে এই সিমের বিচিগুলো ডিপ ফ্রিজ থেকে নামিয়ে সরাসরি কড়াইয়ের উপরে আপনারা দিয়ে দিতে পারবেন। 1-2 মিনিট ঢেকে রাখলেই বরফটা ভেঙে যাবে। তো 30 মিনিটের মতো আমি এভাবে ছড়িয়ে রাখার পর কিন্তু ফ্যানটাও ছেড়ে দিয়েছিলাম। তারপরে সিমের বিচিগুলো একদম শুকিয়ে গেছে, ঝরঝরা হয়ে গেছে। এখন আমি সিমের বিচিগুলোকে একটা বোলের মধ্যে নিয়ে নিলাম। এখন হচ্ছে এগুলোকে প্রসেস করে সংরক্ষণ করতে হবে। তো এই প্রসেসের জন্য আমি এখানে জিপলক ব্যাগ নিয়েছি। আপনারা ইচ্ছে করলে কিন্তু জিপলক ব্যাগ যদি থাকে ভালো কথা, আর না থাকলে নর্মাল যে পলি ব্যাগ আছে সেই পলি ব্যাগ নিতে পারেন, অথবা যে কোনো ধরনের বক্স নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি এখানে 2 কেজি সিমের বিচি হাফ কেজি করে আমি 4 প্যাকেট করব। তো জিপলক ব্যাগের মধ্যে এভাবে সিমের বিচিগুলোকে নিয়ে এক পাশ দিয়ে একটা স্ট্র ঢুকিয়ে দিতে হবে। আর তারপর পুরোটা পলি ব্যাগ এভাবে লক করে দিয়ে স্ট্র দিয়ে ভিতরের বাতাসটা বের করে নিয়ে তারপর মুখটা খুব ভালোভাবে লাগিয়ে দিতে হবে। তো ঠিক এই পদ্ধতিতেই সিমের বিচিগুলোকে 4 ভাগ করে 4টা পলি ব্যাগে সিমের বিচিগুলোকে প্যাকেট করে নিলাম। আর এখন এই প্যাকেটগুলোকে শুধুমাত্র ডিপ ফ্রিজে রেখে দিলেই হবে। আপনার পছন্দ মতো যে কোনো সময় নামিয়ে রান্না করে খেয়ে নেবেন, পুরো 1 বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। আর এই সংরক্ষিত সিমের বিচি সম্পর্কে আপনাদের মনে যা যা প্রশ্ন ছিল, সব প্রশ্ন আমি অলরেডি ভিডিওর মধ্যে বলে দিয়েছি। আশা করি আপনারা দেখে নিয়েছেন। তো আমি আমার এই ভিডিওটির মাধ্যমে আপনাদের কাজগুলোকে সহজ করার চেষ্টা করেছি। আর আমার এই ভিডিওর মাধ্যমে যদি আপনারা একটু উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী আরও সুন্দর সুন্দর ভিডিওর জন্য। তো আজকের মতো সিমের বিচি সংরক্ষণ করা এখানেই শেষ করছি। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো রেসিপিতে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মিরাকেল কিচেনের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।